আজকে আমি রান্না করব খাসির মাথা দিয়ে ডাল। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দুটো খাসির মাথা নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বেশি অর্ধেক মাংসরই আছে, আমি হাড়গুলো বেশি নেইনি। তো সবার প্রথমে আমি এখানে কড়াইতে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি এখানে আলু দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমাদের মাংসতে একটু আলু না দিলে ঠিক জমে না বাঙালির। ওই জন্য প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভাজার সময় তোমাদেরকে একটা ছোট টিপস দিই, একটু নুন দিয়ে ভাজবে, তাহলে আলুর ভিতরে একটু নুনগুলো ঢুকলে খেতেও সুন্দর লাগে। তো তারপর আমি এখানে আলুগুলো নুন দিয়ে ভালো করে ভাজার পর একটুখানি দিয়ে দিলাম হলুদ। তো হলুদটা দিয়ে ভালো করে ভেজে আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। তো তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ। তোমরা চাইলে একটু তেল অ্যাড করতে পারো, কিন্তু আমরা যেহেতু একটু অল্প তেলেতে রান্না করব, ওই জন্য অল্পই তেল ইউজ করেছি, কারণ বেশি তেল দিলে বেশি রিচ হয়ে যায় খাবারটা। তো এখানে তারপর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। তো এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে। আমরা এখানে একটু বেশি ঝাল খাই, ওই জন্য একটু বেশি লঙ্কা দিয়েছিলাম। তো তারপর দিয়ে দিচ্ছি হালকা করে নুন পেঁয়াজ ভাজার সময়, কারণ এই নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কালার চলে আসে, এই কারণেই দেয়া। তো এটা তোমরা ফলো করতে পারো। তো তারপরেই দিয়ে দিয়েছি হালকা ভাজার পরে আদা রসুনের পেস্ট। তো আমি আদা রসুনের পেস্ট দুটোই একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচ হলুদটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার খানিকক্ষণ পরেই আমি এখানে দিয়ে দেবো 2টো টমেটো। তো তোমরা চাইলে তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী অ্যাড করতে পারো। তো আমাদের মাংস যেহেতু 2টো মাথা আছে, ওই জন্য 2টোই টমেটো দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। তো তেল ছেড়ে দেওয়ার খানিকক্ষণ পরেই আমি এবার অ্যাড করে দেবো 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিতে পারো। তারপর আমরা এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ জিরে মরিচের গুঁড়ো। তো দেওয়ার পরে আবার খানিকক্ষণ কষিয়ে নেবো ভালো করে। তো মশলাটাকে যতক্ষণ ভালো করে কষাবে, ওই কষানোটার ওপরেই কিন্তু তোমার রান্নাটার টেস্টটা হবে। তো তারপর আমাদের লঙ্কার গুঁড়ো একটু কম হয়ে গিয়েছিলো, ওই জন্য আবার 2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম। তারপর আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে, ওই জন্য তলা একটু হালকা ধরে যাচ্ছে বলে দিয়ে দিলাম হালকা জল। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের মশলাটাকে কষানোর পর কি সুন্দর লাগছে দেখতে, একটা লাল লাল ভাব এসেছে আর তেলটাও উঠে এসেছে। তো তারপরেই আমরা এখানে অ্যাড করে দেবো মাংসটা। তো তোমরা যতটা মাংস নেবে ততটাই অ্যাড করে দিও। এবার আমরা এখানে একটু চর্বিও অ্যাড করে দিয়েছিলাম। তো মাংসটাকে অ্যাড করার পর এবার আমরা ভালো করে কষিয়ে নেব। তো এখানেও বলি, এখানে কম করে তোমরা আধা ঘন্টা থেকে 40 মিনিট অবধি মাংসটা কষাতে পারো। কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা তোমরা বুঝতে পারবে। আর এক একজনে হয়তো নাক ছিটকাতেও পারে যে খাসির মাথা খেতে কেমন হবে কি না হবে। তো অতটাও খারাপ না, খাওয়া যেতেই পারে, খাসির মাংসের মতোই লাগে। তো তোমরা একবার অবশ্যই টেস্ট করতে পারো। আর যারা টেস্ট করেছো অলরেডি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগে খেতে। তো চলো, আমাদের কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণই। তো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। খানিকক্ষণ পরে কষানোর পর ঢাকনা খোলার পরে তারপর দেখতেই পাচ্ছ আমাদের মাংসটা থেকে জল বার হয়ে গিয়েছে। তো আমরা এখানে এবারে ডাল অ্যাড করে দেবো। তোমরা এখানে যে কোনো ডাল অ্যাড করতে পারো। তো আমি এখানে এইটাই দিয়েছি। দেওয়ার পরে আবার খানিকক্ষণ কষিয়ে নেবো, কারণ ডালটা দিয়েও তোমার কষাতে হবে। এমন করেই কষাতে হবে যাতে কষাতে কষাতেই ডালটাও গলে যায়। তো এখানে আমরা ভালো করে ডালটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমরা এখানে আবার একটু 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু অল্প হয়েছিল ওই জন্য। তো এখানে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যতক্ষণ পারবে ততক্ষণ কষাবে, বারবার করছি। তো তারপর আবার খানিকক্ষণ ঢাকনা খোলার পরে এখানে যে ড্রেনটা হয় সেইটাই বা শুধু মাঝখানে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম মাঝখানটাতে, কারণ এটা দেওয়ার পরে নাড়াবো না, নাড়ালে তাহলে এটা পুরোটাই ঘেঁটে যাবে। ওই জন্য এটা মাঝখানে চেপে চেপে দেওয়ার পরে খানিক পাঁচটা আমরা একটুখানি আবার একটু নাড়িয়ে দেবো যাতে পাশগুলো না ধরে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমাদের খানিকক্ষণ পরে ঢাকনা খোলার পরে এখানে আমাদের মাংস পুরো রেডি, কষানো ডালটাও দেখতে পাচ্ছ পুরো গলে গিয়েছে। তো এরকমভাবেই তোমরা কষাবে যাতে ডালটা রান্না করতে করতেই গলে যায়, যাতে জল দেওয়ার আগেই গলে যায়, তবে মাংসটা খেতে বেশি ভালো হবে। তো তারপর এখানে আবার খানিকটা একটু জল অ্যাড করলাম, এখানে নিচে আমার ধরে যাচ্ছিলো ওই জন্যে। তো এখানে
কিছুক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছ নিচে থেকে জল বার হয়েছে, আর আমিও হালকা একটু জল দিয়েছিলাম। তারপরে আবার খানিকক্ষণের জন্য দিয়ে দিয়েছিলাম ঢাকা। তারপর ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছ আবার জল বার হয়েছে, আর আমি যেহেতু হালকা জল দিয়েছিলাম ওই জন্য জলের ভাবটা এখন রয়েছে। আর নিচে থেকে দেখতে পাচ্ছ আমাদের হালকা হালকা একটু ধরে গিয়েছে। তো এই যে আমাদের মাংস কষাটা হচ্ছে, আর কষানো পুরো রেডি। ডালটা তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো না। তো এই যে কষানোর পরে এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি আমাদের পরিমাণ মতো জল। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমি এখানে 1 বাটি জল দিয়েছি, 1 বাটির একটু বেশি জল দিয়েছি। তো দেওয়ার পর ঢাকা দেওয়ার পরে তারপর একটুখানি ফোটার পরে দিয়ে দিয়েছিলাম আলু। যেহেতু এটা খাসির মাংস ওই জন্যে আলু কষানোর সময় দিইনি। তারপর প্রেশার কুকারে দিয়ে 10টা সিটি দেওয়ার পরেই আমাদের রেডি একদম মাংস খাসির মাথা দিয়ে ডাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।